রানীনগরে বিধায়ক সৌমিক হোসেন পরিচয় দিয়ে রাজ্য জুড়ে তোলাবাজি সৌমিকের অভিযোগে গ্রেপ্তার বিশ্বজিৎ দে। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নাম করে জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তৃণমূলের সাংগঠনিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার বিশ্বজিৎ দে। ওই অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদ জেলারই বড়ুয়া থানা এলাকায়। ওই যুবককে সিউড়ি থেকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধে নাগাদ রানীনগরের বিধায়ক আব্দুল সৌমিক হোসেন নিজস্ব বাসভবনে সাংবাদিক বৈঠক করে জানান, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মারফত তিনি জানতে পারেন যে সৌমিক হোসেনের নাম করে উক্ত এলাকার এক প্রধানের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছে এক ব্যক্তি। পাশাপাশি নদিয়া জেলা পরিষদের এক সদস্যের কাছ থেকেও লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠেছে। অপরদিকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাপতি আতিবুর রহমানের কাছ থেকে গত 2 দিন আগে 40,000 টাকা নিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে সৌমিক হোসেন মহাশয়ের ধারী ফেক বিধায়ক তথা প্রতারক বিশ্বজিৎ দে। ঘটনা জানার পর রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানা এবং ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ওই প্রতারক বিশ্বজিৎ দেকে গ্রেপ্তার করেন। দেখুন, এটা মাস 3 থেকে 4 কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে, জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে, আমি সৌমিক হোসেন বলছি, এরকম একটা নাম্বার আমি দিলাম, আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বার থেকে মাস 4 থেকে ফোন করেছিল। তারপর আমি যখন খবরটা পেলাম, যারা আমার পরিচিত আইসিওসিরা আছে তারা আমাকে খবরটা জানায় এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি। দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টেহাট্টের নাকাশিপাড়া, যে নদিয়ার আছে নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন। আমরা না, তো আমি ফোন করিনি, কত নাম্বার থেকে করেছিল, তখন এই নাম্বারটা উনি জানালেন। এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে, ঠাকুরপুকুর থানা থেকে এবং নদিয়ার এক জেলা পরিষদের মেম্বার, রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হদ্দম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কি ফোন করেছিলেন। তারপর লাস্ট আমাকে আমাদের জেলা সহকারী সভাধিপতি, তার কাছ থেকেও 40,000 টাকা আমার নাম করে ফোন করে এরকম কাজ করছিল। আমি বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, দলনেত্রীকে আমি জানালাম এই বিষয়টা এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে সবগুলো করছিল, বড়ুয়ার খরজুনায় তার বাড়ি, সিউড়ি থেকে ধরা পড়েছে। পুলিশ হেফাজত শেষে ধৃতকে আজ আদালতে তোলার কথা থাকলে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনাকে ঘিরে কটাক্ষ করে বিধায়ক বলেন, নাটক সব নাটক। অন্যদিকে সৌমিক হোসেনের আইনজীবী ইমতিয়াজ কবির জানান, ওকালতনামা জমা করা হয়েছে, আগামী দিনে তাকে আদালতে পেশ করা হবে। বিধায়কের নাম করে প্রতারণা করা দণ্ডনীয় অপরাধ। শুধু প্রতারণা করাটাই না, লক্ষাধিক টাকা তোলার কারণে জনপ্রতিনিধিদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে ওই প্রতারক বিশ্বজিৎ দের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে আদালতে। মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএসে একটা এফআইআর হয়েছে। এফআইআর করেছেন মাননীয় সৌমিক হোসেন মহাশয়, বিধায়ক রানীনগর। 319, 204, 356/1 বিএনএসের আন্ডারে হয়েছে। জনৈক একজন ব্যক্তি, সে বিধায়কের নাম ইউজ করে, মাননীয় সৌমিক হোসেনের নাম ইউজ করে তিনি বিভিন্ন থানার আইসিওসিদেরকে ফোন করছেন এবং বিভিন্ন ধরনের ইললিগাল রিকোয়েস্ট করছেন। বিভিন্ন প্রধান উপপ্রধানদেরকে ফোন করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বকে ফোন করে অন্যায় আবদার করছেন। সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআরের বেসিসে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, তিনি কাস্টাডিতে আছেন। আজকে তার প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়, সে হাসপাতালে ভর্তি আছে, তাই আজকে প্রোডাকশন হলো না। আমরা আজকে অন বিহাফ অফ সৌমিক হোসেন, তিনি আমাদেরকে এমকে অ্যাসোসিয়েটসকে লয়ার হিসাবে নিযুক্ত করেছেন, আমরা ওনার পক্ষ থেকে এই কোর্টে আজকে আমরা ওকালতনামা জমা দিলাম এবং জামিনের বিরোধিতা করলাম। আগামী দিনে লিগ্যাল অ্যাসপেক্টে যেগুলো করা যাবে সেগুলো আমরা করব। আর এটা ঠিক অ্যাজ এ লয়ার বললেও এটা ভুল হবে। সৌমিক হোসেন লাইক ফ্যামিলি, সেভাবেই এগিয়ে চলেছে। আচ্ছা, তিনি কোন থানায় অ্যারেস্ট হয়েছিলেন? মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএস।
কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে এটা কি? দেখুন, যে ক্রাইমটা হয়েছে, যে একজন বিধায়কের নামকে ব্যবহার করে, তার গলার সাউন্ডকে ব্যবহার করে ইম্পারসনেশন করা হয়েছে এবং সে প্রিটেন্ড করতে চাইছে যে সে নিজে সৌমিক হোসেন এবং সে যেভাবে পুলিশদেরকে করেছে তাতে আমার পুলিশের ভূমিকা অত্যন্ত ইতিবাচক, ভালো, এবং আইনের পথে চলবে, দোষী সাজাপ্রাপ্ত হবে। আমার সাথে আমার অ্যাসোসিয়েট রামিজ রাজা মণ্ডল আছে, রুমা মণ্ডল আছে, আমরা আইনি লড়াইটা লড়ব।